বাহ লিটন দাস, বাহ, আপনাকে সহস্র সেলুট, আপনাকে অযুত নিযুত হাততালি রে ভাই। একজন লিটন দাস হয়ে জন্মানোটা চারটিখানি ব্যাপার নয়। এইরকম সৌভাগ্য সবার হয় না, এইরকম সৌভাগ্য সব দেশের ক্রিকেটারদের হয় না। বাংলাদেশের বলেই আপনি আসলে পারলেন রে ভাই, বাংলাদেশের বলেই পারছেন, বাংলাদেশের বলে পারবেনও। ওই যে ব্যাট হাতে আপনি যে ছবি আঁকেন, মোনালিসার মতো ছবি আঁকেন, লিওনার্দো দা ভিঞ্চি তো এক মোনালিসাই এঁকেছেন, আর আপনি ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংসে গিয়ে সেই মোনালিসাকে ভ্যাংচানো ছবি আঁকেন ক্রিকেটের মাঠে। তারপরেও আপনি থেকেই যান, আপনি খেলেই যান, আপনাকে নানান ভাবে টিম ম্যানেজমেন্ট খেলানোর চেষ্টা করেই যায়। ফরম্যাট হিসাব এখানে থাকে না, এইখানে ক্যাপ্টেন্সির হিসাব থাকে না, এইখানে কোচের হিসাব থাকে না, শুধু থাকে প্রতিভার হিসাব। লিটন দাস প্রতিভাবান, লিটন দাস শিল্পী, কিন্তু তার প্রতিদান কি পারফরমেন্সে আমরা পাচ্ছি? এই যে সোশ্যাল মিডিয়াতে আপনার নাম হয়ে গিয়েছে লিটন দাসের জায়গায় লিটন ডাক, আরো একটা ডাক তো শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম ওয়ানডে ম্যাচটাতে আপনি মারলেন। এবং এই ডাকের হিসাব যদি করি সাম্প্রতিক সময় ওয়ানডেতে আপনার যে পারফরমেন্স, তাতে ডাকে একটা জায়গায় আপনি হ্যাটট্রিক পেরিয়ে গেছেন, আরেকটা জায়গাতে হ্যাটট্রিক করেছেন, আরেকটা জায়গাতে হ্যাটট্রিকের সামনে আপনি রয়েছেন। এত কিছুর পরও আপনাকে নিয়ে আমাদের আশা দেখা ফুরোবে না। যেই কারণেই বলছি আপনি ভাই ভাগ্যবান, তুমুল ভাগ্যবান। দেখুন, শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাতে আমি লিটনকে আলাদা করে কি কারণে পয়েন্ট আউট করছি। অবভিয়াসলি আমাদের যে কলাপস হয়েছে এটা তো অবিশ্বাস্য, অকল্পনীয়। ক্রিকেট ইতিহাসে এই জিনিস কখনো হয় না। এগুলো স্ট্যাট গেটে বের করে ফেলা হয়েছে যে ও ওয়ানডে ক্রিকেটে প্রথম উইকেট পতনের পর 2 নাম্বার থেকে 8 নাম্বার উইকেটের মধ্যে এত কম রানে আমরা আজকে 5 রানের মধ্যে এই 7টা উইকেট হারিয়েছি। 2, 3, 4, 5, 6, 7, 8 এই 7টা উইকেট আমরা হারিয়েছি। এই ঘটনা কোনোদিন ঘটে নাই। এর আগে সবচেয়ে কম রানে যেটা ছিল সেটাও 8 রানে 7 উইকেট পড়েছিল ইউএসএ নেপালের বিপক্ষে। সো বাংলাদেশ আজকে ওই দিক থেকে রেকর্ড করেছে। আর লিটন দাস নিজেও যেই জায়গাটাতে রয়েছেন, ওয়ানডে ম্যাচের হিসাব যদি আমি করি তাহলে গত 8টা ওয়ানডে ম্যাচ মিলিয়ে তিনি 13 রান করেছেন ব্যাটিং অর্ডারের ওপেনার 3 নাম্বার 4 নাম্বার পজিশনে খেলে। আমি ঠিক জানি না যে ক্রিকেট ইতিহাসে, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আর কোন ক্রিকেটার টপ অর্ডারের এই 1, 2, 3, 4 নাম্বারে খেলে তাদের ক্যারিয়ারের যে কোনো পর্যায়ের 8 ম্যাচের মধ্যে মাত্র 13 রান করেছেন কিনা। আমার সিরিয়াস ডাউট আছে। এবং এটা আসলে একটা মানে স্ট্যাটটা আমি জানি না যে কিভাবে খুঁজে বের করা সম্ভব, এবং সেটা খুঁজে বের করতে হলে খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাট হতো। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 1, 2, 3, 4 নম্বরে ব্যাটিং করা কোনো প্রপার ব্যাটসম্যান তার ক্যারিয়ারের কোনো পর্যায়ে 8 ইনিংসের মধ্যে মাত্র 13 রান করেছেন বলে আমার কাছে মনে হয় না। সো এই দিক থেকে লিটন দাস একটা রেকর্ড করেছেন। দেখুন আজকের এই ম্যাচটাতে হয়েছে এটা কি, আমি বলছিলাম যে এখান থেকে লিটনকে আলাদা করে সিঙ্গেল আউট করার কারণটা কি ওই ধসের মধ্যে, কারণ লিটনের জন্য এটা ক্যারিয়ারের একটা নবযাত্রা। এইটা তার হচ্ছে কি যে সুযোগটা পেয়েছেন এই সুযোগটা তার সত্যিকার অর্থেই প্রাপ্য না। আমাদের সিলেকশন প্যানেল, চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাই লিটনকে ওয়ানডে টিমে নেয়ার যে ব্যাখ্যাটা দিয়েছেন সেইটা খুবই হাস্যকর একটা ব্যাখ্যা দিয়েছেন যে লিটন T20 ফরম্যাটে ক্যাপ্টেন হয়েছেন সেই কারণে তাকে ওয়ানডে টিমে নেওয়া হয়েছে। তা ওই চ্যাম্পিয়ন্স ট্রফি দলে যে লিটন ছিলেন না, তারপরে কোনো পারফর্ম না করেই যে ওয়ানডে টিমে তিনি সুযোগ পেয়ে গিয়েছেন, এইটাই তো তার জন্য এই সুযোগটা লিটন কাজে লাগাবেন না। আবার আপনি মেহেদী হাসান মিরাজের কোট আনকোট স্যাক্রিফাইসটা আপনি হিসাব করে দেখেন। আমি মিরাজের এই জায়গাটাতে হিউজ তাকে একটা ক্রেডিট দেই যে তিনি তার ক্যারিয়ারের একটা বড় অংশ জুড়ে তার আক্ষেপ অভিমানের জায়গাটা হচ্ছে যে কেন আমি টপ অর্ডার টপ মিডল অর্ডারে ব্যাটিং করতে পারি না। কিন্তু তিনি নিজে যখন ক্যাপ্টেন হয়েছেন তখন তিনি এই 4 নম্বর পজিশনটা লিটনের জন্য ছেড়ে দিয়েছেন। যদিও এই 4 নম্বর পজিশনে ক্যাপ্টেন হিসেবে তিনি যে খেলেছেন গত 2টা 3টা সিরিজের মানে ক্যাপ্টেন হিসেবে বা এমনিও যে খেলেছেন সেখানে তার পারফরমেন্স খারাপ, তার ক্যাপ্টেন হিসেবে খেলা তো অসাধারণ। 4টা ম্যাচের মধ্যে 3টা তার 50+ স্কোর হয়েছে, কিন্তু লিটনের জন্য এই জায়গাটা তিনি ছেড়ে দিয়েছেন। সেই লিটন কি করেছেন, উইকেটে গিয়ে 4 নাম্বার বলে তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে। হাসারাঙ্গার মুখোমুখিও সেটা প্রথম বল, সেটা ছিল গুগলি। ভাই হাসারাঙ্গাকে আপনি 10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, এটা আপনার 95 নাম্বার ম্যাচ। হাসারাঙ্গা ওভারের 6টা বলের মধ্যে তো 4টা 5টা বলও গুগলি করে, আর আপনি সেটাকে গুগলি না ভেবে খেলবেন তো আপনি আসলে আউট হবেন না। আম্পায়ার যে শুরুতে আউট দেননি কেন সেটাই বিস্ময়কর, এবং সেইখানটাতে শ্রীলঙ্কা ডিআরএস নিয়ে তারা লিটন দাসকে আউট করে দিয়েছে। এই ম্যাচটাতেও লিটন রানের খাতাটা
খুলতে পারলেন না। সো লিটনের এই ওয়ানডে ম্যাচে খেলার স্কোয়াডেই তার থাকার কথা না, স্কোয়াডে থাকলেও তার একাদশে থাকার কথা না, একাদশে থাকলে তার এই আনইউজুয়াল পজিশন নাম্বার 4 পজিশনে থাকার কথা না। কিন্তু এত কিছু আমরা এফোর্ড করেছি কারণ লিটন প্রতিভাবান, কারণ লিটন বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। এই গল্প গত 10 বছর ধরেই শুনছি না, শুধু এটা দায় আমাদেরও রয়েছে, আমারও রয়েছে, শুনছি, বলছি, লিখছি, সবই করছি। কিন্তু অ্যাপার্ট ফ্রম সেই 2021 এবং বিচ্ছিন্ন কিছু ইনিংস বাদ দিলে লিটন বেশিরভাগ সময় তো আমাদেরকে এই হতাশাটাই আসলে উপহার দেন। আপনি ওয়ানডের হিসাবটা যদি আপনি করেন, এইটা তার 8 নম্বর ম্যাচ। 2024 সালের ডিসেম্বর থেকে যদি 23 সালের ডিসেম্বর থেকে যদি আমরা শুরু করি, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ থেকে শুরু করলে 8টা ইনিংসে লিটন দাসের রান হচ্ছে গিয়ে 6, অপরাজিত 1, 0, 0, 2, 4, 0, 0। এবং এইখানটাতে তিনি ওপেনারে হিসেবে খেলেছেন, 3 নাম্বার হিসেবে খেলেছেন, 4 নাম্বার হিসেবে খেলেছেন। সো আনইউজুয়াল পজিশনে তাকে খেলানো হয়েছে, এগুলা বলারও কোন রকম কোনো সুযোগ আসলে নাই। 8 ম্যাচ মিলে 13 রান, এভারেজ মাত্র 1.85। এটা হয়, এটা কোনোভাবে হয়? এটা আমার কাছে যে আমি যতভাবেই বলি না কেন, আমার মনে হয় যে ভাই এটা ওয়ার্ল্ড ক্রিকেট কোনোদিন দেখে নাই যে ব্যাটিং অর্ডারে 1, 2, 3, 4 নাম্বারের এই টপ 4 কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার স্প্যানের 8টা ওয়ানডে ইনিংস মিলিয়ে মাত্র 13 রান। এবং আমি বলছিলাম যে তার অনেকগুলো মানে এখানে মানে ডাকের হিসাবে 3টা হ্যাট্রিকের সঙ্গে সংযোগ রয়েছে। নাম্বার 1 ডাকের হিসেবে যেটা একটা হ্যাট্রিক পেরিয়ে গিয়েছেন, সেটা কি 8 ইনিংসের মধ্যে ভাই 4টা তার হ্যাট্রিক, মানে 4টা তার হচ্ছে গিয়ে ডাক, 0।